সামার সিজন অলমোস্ট চলে এসেছে আর এই সিজনে একটা ওয়াটারপ্রুফ মেকআপ করা কিন্তু ব্রাইডদের জন্য খুবই জরুরি। কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে মেকআপটা করবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি স্কিনটাকে ভালোভাবে প্রেপ করার জন্য ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে, ক্লিনজিংটা কিন্তু মাস্ট। দেন একটা অয়েল ফ্রি টোনার ইউজ করতে হবে। এখানে আমি অ্যারোমেটিক টোনার ইউজ করছি। তোমরা যে কোনো টোনার ইউজ করবে, তবে সেটা যেন অয়েল ফ্রি হয়, তাহলেই কিন্তু ওটাতে ওয়াটারপ্রুফ মেকআপ করা সম্ভব হবে। তারপর একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। যেহেতু প্রথমেই বললাম অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দেখাবো, তাই আমি পন্ডসের ইউজ করছি। তোমরা চাইলে পিএসের একুয়া ব্লাস্ট, রিকোটের ওয়াটার ক্রিম বা কিউটি বিউটির ওয়াটার বেস ময়শ্চারাইজার, আবারও ডট অ্যান্ড কি সপারেল যে কোনো ব্র্যান্ড ইউজ করে নিতে পারো। তারপর আমি এখানে ম্যাজিক ড্রপ ইউজ করে নেব। এটা হচ্ছে পিএসি অ্যাকোয়াগ্রিপের ম্যাজিক ড্রপ। তোমরা চাইলে রিকোট বা অন্য কোনো ব্র্যান্ডেরও ইউজ করে নিতে পারো। একটা কথা বলি, যদি তোমরা মেকআপ রিলেটেড নিয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ফিরে আসবো এর পরের স্টেপে। এখানে আমি সুইস বিউটির হাইড্রেটিং প্রাইমার ইউজ করছি অ্যাজ এ স্ট্রোব ক্রিম, যাতে আমার ফেসটা একটু ভালোভাবে হাইড্রেট করে এবং গ্লো থাকে। তবে এটা তোমরা স্কিন বুঝে অবশ্যই ইউজ করবে। যদি ড্রাই স্কিন থাকে তাহলে ইউজ করবে, অতিরিক্ত যদি ওভার অয়েলি থাকে সেক্ষেত্রে স্কিপ করে দেওয়াই ভালো। এবার আমি ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টর হুইল প্যালেট থেকে পুরো ফেসটাকে ভালোভাবে কারেক্ট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মডেলের ফেসের মধ্যে অনেক আনইভেননেস আছে, পুরো জায়গাটাই কালো কালো ছোপ ছোপ বা পিগমেন্টেশনের মতো ট্যানিং পড়ে গেছে। তাই এগুলোর ওপর দিয়ে যদি আমরা ফাউন্ডেশন দিয়ে কাজ করি তাহলে কিছুক্ষণ পর ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যাওয়ার চান্স থাকে বা আরও বেশি কালো বা গ্রে কালারের দেখাতে হয়। তাই ফেসটিকে সুন্দরভাবে আমি কালার কারেক্টিং করে নেব। কালার কারেক্টারটা প্রথমেই আমি চোখের নিচে লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন পুরো ফেসেই আমি অ্যাপ্লাই করে নেব। যদি তোমাদের ক্ষেত্রে মনে হয় শুধুমাত্র মাউথ এরিয়াতে আছে, তাহলে তোমরা শুধু মাউথ এরিয়াতে লাগিয়ে ছেড়ে দিতে পারো। কিন্তু এক্ষেত্রে দেখো পুরো ফেসটাই যেন কোথাও কোথাও আনইভেননেস ছিল, তাই আমি কোথাও স্কিপ করিনি, পুরো ফেসটাকেই ভালোভাবে লাগিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি, যাতে কোথাও বেশি বা কোথাও কম কভারেজটা না আসে। সেই জিনিসটা দেখতে ভীষণই অড লাগে আমার মনে হয়। তোমাদের যেটা মনে হয় সেটা করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে কালার কারেক্টিং কমপ্লিট। এবার আমি সুপারস্টের ফাউন্ডেশন এবং রিকোটের ফাউন্ডেশন দুটোকে মিক্স করছি, কারণ আমার কাছে সুপারস্টেটা ফেয়ার শেডের আছে এবং রিকোটেটা ডার্ক শেডের আছে, যেটা কোনোটাই মডেলের স্কিন টোনে একদম পারফেক্ট নয়। তাই এই দুটো ফাউন্ডেশনকে আমি ভালোভাবে মিক্স করে ইউজ করে নেব। যেহেতু এটা আমার একটা স্টুডেন্ট ফার্স্ট ডেমনস্ট্রেশন ছিল, তাই আমি ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে করছিলাম, তাই তোমাদেরকেও আমি এটা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। যখনই তোমরা দেখবে মডেল বা স্কিনের কালারের মতো বা ক্লায়েন্টের স্কিনের কালারের মতো তোমাদের কাছে এক্স্যাক্ট সেট নেই, তখন তোমরা এইভাবে দুটো ফাউন্ডেশন দিয়ে খুব সুন্দরভাবে ওটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে বানিয়ে নিতে পারো। যদি তোমাদের মিক্স অ্যান্ড ম্যাচে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো, আমি দেখিয়ে দেবো। যাই হোক, অনেক কিছু বলে গেলাম। এবার আমি দুটোকে মিশিয়ে এক্স্যাক্ট সেটটা বের করে স্কিনে এরকমভাবে ড্যাব ড্যাব মোশনে প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। দেন এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। এই প্রসেসটা তোমরাও করতে পারো, এক্ষেত্রে কিন্তু কভারেজটা খুবই ভালো আসে। তবে তোমরা যারা বিগিনার্সরা আছো তারা হট করে ড্র্যাগ করবে না ব্রাশটাকে, সেক্ষেত্রে নিচের বেসটা সরে আসার চান্স থাকে। কারণ তোমরা যেহেতু বিগিনার্স, প্রেসারটা হ্যান্ডেল করতে পারবে না, সেহেতু তোমরা এইভাবে ড্যাবিং এবং ডট মোশনে ইউজ করতে পারো। যাই হোক, আমার একটা গালকে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর অপোজিট দিকে আসছি। তোমরা যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি একটা সাইড করে করে কাজ করি, একই সাথে সবগুলো সাইডকে লাগিয়ে নেই না। সেক্ষেত্রে কিন্তু ফ্যানে হাওয়াতে শুকিয়ে গিয়ে ওটা দলা পাকিয়ে যেতে পারে এবং তোমাদের ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ডও না হতে পারে। যাই হোক, কথা বলতে বলতে মুখে এবং গলায় লাগানো হয়ে গেছে। এরপর সুইস বিউটির লিকুইড কনসিলার দিয়ে, যেটা এইচডি কনসিলার, ওই কনসিলারটাকে দিয়ে আমি হাইলাইট করে নেব। প্রথমেই আমি আন্ডার আই এরিয়াতে লাগিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি বাকি পোর্শনেও লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এক্ষেত্রে আমাদের মুখের যে যে জায়গাগুলো একটু ডাউন আছে সেগুলো সুন্দরভাবে হাইলাইট হবে। তারপর আমি আই ম্যাজিকের নো কালার পাউডার দিয়ে পুরো বেসটাকে ভালোভাবে সেট করে নেব। পাউডারটা কিন্তু অবশ্যই লুজ হতে হবে, তাহলেই মেকআপটা বেশিক্ষণ লং লাস্টিং হবে, কারণ আমরা সামারের ওয়াটারপ্রুফ মেকআপ করছি। তারপর গলায় একটা কাপড় দিয়ে আমি পুরো মুখে ভালোভাবে ওয়াটার স্প্রে করে নেব। কাপড়টা এই জন্য দিয়েছি যাতে কস্টিউমটা কোনো
কোনোভাবে ভিজে না যায়। তারপর দেখো আমি টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে ওর মুখে ড্যাব ড্যাব করে খানিকটা জল তুলে নেব এবং খানিকটা জল মুখের মধ্যেই ভালোভাবে শুকিয়ে নেব। তারপর আমার জলটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি আইব্রো ড্র করে নেব। আই মেকআপের আলাদা করে কোনো ভিডিও আমি এখানে দিচ্ছি না, কারণ ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমার আই মেকআপের ভিডিওটা অলমোস্ট চ্যানেলে পোস্ট করা আছে, যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। এরপর আমি নোজটাকে পাউডার কন্ট্রোল করে নেব, কারণ আমি ক্রিম কন্ট্রোল করিনি, আর ক্রিম কন্ট্রোলের হার্ডনেসটা আমার খুব একটা ভালো লাগে না। দেন আমি সুন্দরভাবে এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। এটা কিন্তু একদম নন এডিটেড একটা পিকচার, দেখতেই পাচ্ছ মেকআপটা কত সুন্দর গ্লোই হয়েছে। তারপর আমি হাইলাইটার ইউজ করে নেব নাকে, কপালে, চিক বোনে এবং আমাদের কিউপিড বো এরিয়াতে। তারপর পুরো মুখটাকে রিকোডের সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব। এখানে আমি গ্রিপ সেটিং স্প্রে ইউজ করেছি। কলকা করা আমার অলমোস্ট কমপ্লিট। তারপর আমি রিকোডের একটা লিপস্টিক আমি পরিয়ে নিচ্ছি। সেট নম্বর হচ্ছে 12 ডিসেম্বর। তোমরাও কিন্তু এই শেডটা নিতে পারো, খুবই ভালো একটা দারুণ মিষ্টি রেড কালারের শেড। যাই হোক, এটিই ছিল পুরো টিউটোরিয়াল। জানি না তোমাদের কতটা হেল্পফুল হলো। যদি সত্যি একটুও হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক করে দাও আর কমেন্ট করো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।